আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর এসএসসি সিলেবাসের ত্রিকোণমিতি নিয়ে। তো এর আগের ক্লাসগুলোতে আমরা 20 পর্যন্ত আলোচনা করছি। তো আজকে 21 থেকে শুরু করি। আসো বোর্ডে দেখি। তো 21 নম্বর অঙ্ক আমাদের বইয়ে আছে হচ্ছে cos a plus sin a equal to 2 root cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to 2 root over sin a। তো যেহেতু প্রমাণ করতে হবে, তো দেওয়া আছে যেটা দেওয়া আছে এটা তুলব। cos a plus sin a equal to root over 2 cos a। এখন দেখো, এখন উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করব। তাহলে √2 দ্বারা যদি গুণ করি তাহলে √2 cos a plus √2 sin a equal to √2 into √2 cos a। এখানে কি করলাম, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে, তো এখন দেখো √2 দ্বারা গুণ করলাম তাহলে কি হবে, √2 cos a √2 cos a plus √2 sin a। এবং দেখো √2 আর √2 গুণ করলে হচ্ছে 2 হয়, তাহলে 2 cos a। আচ্ছা দেখো এখানে এখন √2 cos a আছে, তাহলে দেওয়া আছে কি আমাদের √2 cos a equal to cos a plus sin a, এটা লিখতে পারবো। তাহলে এই √2 এর পরিবর্তে আমরা প্রশ্নের যেটা দেওয়া ছিল ওইটা লিখব। তাহলে এখানে √2 এর মান কত দেওয়া আছে, cos a plus sin a। তাহলে আমরা এটা তুলে দিব, এটা তুলে দিয়ে এখানে লিখব cos a plus sin a, cos a plus sin a plus √2 sin a। এটা আগে এখানে ছিল, এখানে রেখে দিলাম, শুধু এইটুকু মান বসালাম, কার পরিবর্তে √2 cos এর পরিবর্তে। কোথা থেকে পেলাম, আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা ইকুয়াল টু 2 cos a। তো এখন আমরা এই দুইটাকে ওভার পার করে দিব, তাহলে √2 sin a ইকুয়াল টু 2 cos a। তাহলে দেখো এই cos এর যদি আমি এপার পার করে দিই তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, মাইনাস cos a sin এর সামনে কি আছে, প্লাস আছে, এবার গেলে মাইনাস হবে, মাইনাস sin a। এখন যোগ বিয়োগ করি, √2 sin a ইকুয়াল টু 2 cos এর থেকে যদি একটা cos এ বাদ দিই তাহলে থাকে হচ্ছে cos a মাইনাস sin a। অতএব আমরা লিখতে পারি, এটা আগে লিখব, cos a minus sin a ইকুয়াল টু √2 sin a। এটাই আমাদের প্রমাণ চাইছে, তো প্রমাণিত। 21 নম্বর অঙ্কের 21 নম্বর অঙ্ক আমাদের বই কি আছে দেখো। 21 নম্বর অঙ্ক আছে tan a equal to 1/3 হলে 1/√3 হলে cos square a minus sec square a by cos square a plus sec square a এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে যে তুলো, দেওয়া আছে কি, দেওয়া আছে tan a equal to 1/√3। তাহলে আমরা tan এক ভাঙাবো, tan এক ভাঙালে লিখতে পারি হচ্ছে sin a by cos a equal to 1/√3। তো এখন বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব, তাহলে sin square a cos square a equal to 1/3 স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে। উভয় পক্ষে বর্গ করলে sin এর উপর বর্গ যদি করি sin স্কয়ার, cos এর উপর বর্গ করলে cos স্কয়ার, 1 এর উপর স্কয়ার করলে 1 এবং 3 এর উপর স্কয়ার √3 এর উপর স্কয়ার করলে √3 কাটবে। তো এখন আমরা ভাঙাবো, sin এক ভাঙাবো, sin স্কয়ার এক ভাঙালে লিখতে পারবো হচ্ছে দেখো, sin এক ভাঙালে যদি লেখা যায়, sin এক ভাঙালে লেখা যায় 1/cos। তো যেহেতু এখানে স্কয়ার তাহলে এখানে স্কয়ার দেব, তাহলে sin স্কয়ার এক ভাঙালে লেখা যায় হচ্ছে 1/cosec স্কয়ার a। এবং এখানে হচ্ছে cosec ভাঙাবো, cosec ভাঙালে লিখবো হচ্ছে 1/sec স্কয়ার a।
এগুলো ভাঙানোর কারণ হচ্ছে আমাদের প্রশ্ন কোসেক এবং সেক চাইছে, তো আমরা এবার কোসেক এবং সেক পর্যন্ত নিয়ে চলে আসছি 1/3। এখন এটা গুণ করব, গুণ 1 বাই কোসেক স্কয়ার এ গুণ, তাহলে এই ভাগ যদি তুলে উঠাই দিয়ে গুণ লিখবো তাহলে অবশ্যই নিচেরটা উল্টাই দিব, sec স্কয়ার এ বাই 1 ইকুয়াল টু 1/√1/3। তাহলে এটা এখন সাদাই লিখলে হচ্ছে sec স্কয়ার এ কোসেক স্কয়ার এ ইকুয়াল টু 1/3। তো তারপরে দেখো এই সাইড মিশাই দিলাম 1/3 এখানে। তাহলে এখন দেখো, এখন এই যে sec স্কয়ার বাই হচ্ছে cosec স্কয়ার ইকুয়াল টু 1/3 আছে না, কিন্তু দেখো এখানে যখন আমাদের প্রশ্নতে তার মান চাইছে এখানে দেওয়া হচ্ছে cosec স্কয়ার আগে, তাহলে আমরা এরপর যোজন বিয়োজন করব। তবে যোজন বিয়োজন করার জন্য অবশ্যই যেটা প্রথমে থাকবে এটা উপরে থাকতে হবে, কিন্তু এখানে দেখো cosec স্কয়ার নিচে আছে, কিন্তু cosec স্কয়ার এখানে প্রথমে দেওয়া আছে, তার মানে cosec স্কয়ার আমাদের উপরে নিয়ে যেতে হবে। তো উপরে নিয়ে যাওয়ার জন্য কি করব, আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে কি হবে দেখো, বিপরীতকরণ করলে শুধু এটাকে উল্টাই লিখতে পারবো। তাহলে লিখতে পারবো হচ্ছে cos is cosec স্কয়ার a আর হচ্ছে sec স্কয়ার a ইকুয়াল টু, তাহলে দেখো এখানে উল্টাকরণ করলে তাহলে 3 উপরে নিচে 1, 3 উপরে নিচে 1, এটা কি করলাম, বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ করে এটা পেলাম। এরপর এখন কি করব দেখো, sec স্কয়ার a cosec স্কয়ার a বাই sec স্কয়ার a ইকুয়াল টু √3/1। তো এটা কি করব দেখো, এখন এখানে কি আছে, প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এখন যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কিভাবে করেন, যোজন বিয়োজন করার সময় অবশ্যই প্রথমে লব যেটা আছে লব উপরে নিচে দুই জায়গায় লিখব, cosec স্কয়ার a cosec স্কয়ার a, তাহলে লব উপরে নিচে দুই জায়গায় লিখছি। তারপর হচ্ছে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস। তো প্রথমে কি লিখবো, লব লিখবো, উপরে এবং নিচে দুই জায়গায় লব লিখবো। তারপর হচ্ছে যোজন বিয়োজন যেহেতু উপরে যোজন নিচে বিয়োজন, তো প্লাস এবং মাইনাস। তারপর হচ্ছে হর যেটা ছিল ওইটা দুই জায়গায় লিখবো। তো এখানে হর কি ছিল, sec স্কয়ার a, আর এখানে হচ্ছে sec স্কয়ার a। তাহলে এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন করার নিয়ম। তো তারপর এইদিকেও যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কিভাবে করব, তাহলে হচ্ছে লব উপরে যেটা সেটা উপরে এবং নিচে লিখব, উপরে এবং নিচে লিখলাম, উপরে প্লাস নিচে মাইনাস যেহেতু যোজন বিয়োজন। তো 1 আর এখানে হচ্ছে 1, এখানে কি করলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, ঠিক আছে। তাহলে যোজন বিয়োজন করে আমরা কি পেলাম, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a আর cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 4/2। তাহলে 4/2 এটা কাটাকাটি হবে, কাটাকাটি করলে এখানে 2 এখানে 1, নিচে 1 এর কোনো দাম নাই। তাহলে দেখো, আচ্ছা দেখো এখন তাহলে উপরে একবার কি করছিলাম, বিপরীতকরণ করছিলাম, কিন্তু আমাদের প্রমাণে কি আছে দেখো, প্রমাণ আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার, তার মানে এইটা উপরে আছে, তার মানে এটা উপরে নিয়ে যাওয়ার জন্য এবং উপরে যেটা আছে এটা নিচে আছে, তাহলে এটার জন্য আমরা কি করব, আরো একবার বিপরীতকরণ করব। তাহলে আবার বিপরীতকরণ করলে কি হবে, নিচেরটা উপরে লিখব, নিচেরটা কি ছিল, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a আর cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a ইকুয়াল টু, এখন দেখো এখানে কাটাকাটি করার পর নিচে কি থাকলো, নিচে থাকলো 1 এবং উপরে থাকলো কি 2। তাহলে এটা যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ করার পর কি থাকবে আমাদের, তাহলে উপরেরটা নিচে আসবে এবং নিচেরটা উপরে যাবে। তাহলে নিচে কি ছিল, আগে 1 ছিল, এখন কি হবে 1 হবে, কেননা বিপরীতকরণ করতেছি, ইকুয়াল টু 2। তাহলে দেখো আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে এটার মানে, অতএব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a আর cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a ইকুয়াল টু 1/2। তো এখানে আমরা কি করছিলাম, বিপরীতকরণ করছিলাম, এটা লিখি একটু,
বিপরীতকরণ করে। তাহলে দেখো আমাদের প্রমাণে কি চাইছে, এটার মান চাইছে, তাহলে এটার মান কত, হাফ, এটাই আমাদের মান। 23 নম্বর অঙ্ক দেখো আমাদের cosec a minus cot a equal to 4/3 হলে cosec a plus cot a এর মান কত। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে cosec a minus cot a equal to 4/3, এটা একটা সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা জানি, আমরা কি জানি, দেখো সূত্র এখানে দেখো 11 নম্বর সূত্র লেখা আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটাই আমরা লিখব। তাহলে কি লিখব, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। আচ্ছা দেখো এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা আমরা সূত্র ফেলবো, cos is cosec স্কয়ার a, সরি cosec a প্লাস b, মানে cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। তাহলে দেখো প্রশ্নতে আমাদের মান চাইছে কি ছিল, cosec a প্লাস cot a। তাহলে cosec a প্লাস cot a রেখে বাদ বাকিটা ওইবার পার করে দিব। তাহলে cosec a প্লাস cot a এখানে রেখে দিলাম, cosec a প্লাস cot a ইকুয়াল টু, তাহলে দেখো এটা এবার গুণ অবস্থায় আছে, এবার যদি পার করে দিই ভাগ হয়ে যাবে। তাহলে 1 বাই cosec a মাইনাস cot a, ঠিক আছে। তো এখন cosec a প্লাস cot a ইকুয়াল টু, দেখো এটার মান বসাবো, cosec a মাইনাস cot a এর মান কত, আমরা 1 নম্বর সমীকরণে যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নটা লিখছিলাম। তো এর মান হচ্ছে প্রথমে 1, এখানে 1 বসালাম, তাহলে এটার মান হচ্ছে লিখব হচ্ছে 4/3। তাহলে বা cosec a প্লাস cot a ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে 1/4/3। তাহলে যদি আমি এই ভাগটা তুলে দিয়ে গুণ দিই, তাহলে উপরেরটা উল্টে দিব, উল্টে দিয়ে 3/4 লিখতে পারবো। 3/4 কি দূর না, দেখো এখানে যেহেতু ভাগ ছিল, এটা ভাগ যখন আমরা গুণ লিখব তখন অবশ্যই নিচে যেটা থাকবে এটা উল্টে দেব। তাহলে এখানে এটা উল্টাই দিলে 3 উপরে 4 নিতেন, অতএব cosec a প্লাস cot a ইকুয়াল টু 1 যদি এটা গুণ করি এটাই হবে 3/4। তো এটাই আমাদের মান নির্ণয় করতে বলছিল। এখন দেখো 24 নম্বর অঙ্ক। 24 নম্বরে কি বলা আছে, cot a ইকুয়াল টু b বাই a হলে আমাদের প্রমাণ এটার মান বের করতে হবে, a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান কত। তো দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a। তাহলে এখন দেখো cot আমরা ভাঙাবো, cot ভাঙা, এখানে যদি sin এবং cos আছে তাহলে cot ভাঙায় sin এবং cos লেখা যায়, এরকম সূত্রটা লিখব। তাহলে cot থিটা ইকুয়াল টু cos বাই sin, লিখলাম cos a বাই sin a ইকুয়াল টু b বাই a। তো এখন দেখো এটাকে আমরা উল্টাকরণ করব। কেন উল্টাকরণ করব, দেখো sin যেহেতু উপরে আছে এজন্য sin কে উপরে নিয়ে যাব। তাহলে উল্টাকরণ বা বিপরীতকরণ যেটাকে বলা হয়, sin a cos a ইকুয়াল টু a বাই b। এখানে কি করলাম, বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ করে, তাহলে বিপরীতকরণ করে। তো বিপরীতকরণ করার পর এখন কি করব, দেখো এখন যেহেতু আমাদের সাইনের সামনে a আছে এবং b এর cos-এর সামনে b আছে, দেখো যে সাইনের সামনে কি আছে a এবং cos-এর সামনে b, কিন্তু এখানে sin এবং cos-এর সামনে আমাদের কিছু নাই। তো এটাকে নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্য কি করব, এখানে যদি a দেই, এখানে যদি b দেই, তাহলে a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ করি। তাহলে দেখো, তাহলে a sin a b cos a ইকুয়াল টু, আগে যদি a ছিল এখানে b ছিল, দেখো এখন আরো একটা যদি a দ্বারা গুণ করি ইনটু a ইনটু b, তাহলে এখানে কি করলাম, a বাই b দ্বারা উভয় পক্ষের গুণ,
পক্ষে গুণ করে। তো a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ করে আমাদের এটা হয়েছে। তো এটাকে একবারে লিখি, এখানে a গুণ করলে হচ্ছে a স্কয়ার হবে, b গুণ করলে হচ্ছে b স্কয়ার হবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কিভাবে করব, যোজন বিয়োজন করার জন্য অবশ্যই প্রথমে লব যেটা ওইটা উপরে এবং নিচে লিখব। তো লব এখানে a sin a, এটা উপরে এবং নিচে দুই জায়গাতে লিখব a sin a। যেহেতু যোজন বিয়োজন, তাহলে যোজন যেহেতু আগে তাহলে উপরে যোগ, আর বিয়োজন যেহেতু পরে নিচে হচ্ছে বিয়োজন। তাহলে যোজন বিয়োজনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লব লিখব, লেখার পর যোগ, উপরে যোগ নিচে বিয়োগ, এবং তারপর হচ্ছে নিচে লিখব হচ্ছে হর লিখব উভয় পক্ষে। তাহলে হর হচ্ছে b cos a, এখানেও লিখব b cos a ইকুয়াল টু, এইদিকেও তাই যোজন বিয়োজন করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি করলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন করে, তাহলে দেখো আমাদের এখন প্রমাণের দিকে একটু দেখি। প্রমাণের দিকে কি বলছে, a sin a মাইনাস b cos a। তাহলে দেখো a sin a মাইনাস b cos a, এটা হচ্ছে কোথায় আছে, উপরের দিকে আছে, আর a sin a প্লাস b cos a এটা হচ্ছে নিচের দিকে আছে। তো এটাকে কি করব, আবার যেহেতু আগে একবার বিপরীতকরণ করছি, সো এখানে আরো একবার বিপরীতকরণ করে আবার ঠিক করব। আগে তো উল্টাই নিয়েছিলাম, এখন আবার উল্টে ঠিক করে নিব। তো তাহলে এটাকে আবার উভয় বিপরীতকরণ করি। তাহলে বিপরীতকরণ করে কি হবে, তাহলে নিচেরটা উপরে যাবে, তাহলে নিচেরটা উপরে লিখো a sin a minus b cos a, আর উপরেরটা নিচে আসবে, তাহলে a sin a plus b cos a ইকুয়াল টু, এই ক্ষেত্রেও নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কি করলাম আমরা, পুনরায় বিপরীতকরণ করে, পুনরায় বিপরীতকরণ করে। তাহলে অতএব, তাহলে এটাই তো আমাদের চাইছে, এটার মানই তো চাইছে। তাহলে এটার মান a মাইনাস b, a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a, এর মান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ